নমস্কার, আপনারা দেখছেন কৃষিকাজ বিষয়ক চ্যানেল আধুনিক কৃষি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে আমাকে সহযোগিতা করলে আপনি খুবই উপকৃত হবেন, একথা নিশ্চিত করে বলতে পারি। আমাদের আজকের আলোচনার বিষয় বর্ষাকালে করলা গাছের পাতা হলুদ বা ডাউনি মিল্ডু রোগের সঠিক প্রতিকার। এর আগে আমি ডাউনি মিল্ডু রোগের কারণ এবং প্রতিকার নিয়ে একটি ভিডিও আপনাদের জন্য উপহার দিয়েছি, ইচ্ছে করলে তা দেখে নিতে পারেন। বর্ষাকালে যে দুটি প্রধান রোগ আমাদের সবজি বাগানে মারাত্মক আকার ধারণ করে তা হলো ১. গাছ ঝিমিয়ে মারা যাওয়া, যাকে ইংরেজিতে উইল্ট বলে। ২. পাতা হলুদ হয়ে যাওয়া, যাকে ইংরেজিতে ডাউনি মিল্ডু রোগ বলে। এই ডাউনি মিল্ডু বা পাতা হলুদ হয়ে যাওয়া রোগ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এর আগের ভিডিওতে গাছ ঝিমিয়ে মারা যাওয়া বা উইল্ট রোগের কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সেটি সময় করে দেখে নিতে পারেন। আর কথা না বাড়িয়ে আজকের আলোচনায় প্রবেশ করা যাক। পাতা হলুদ হয়ে যাওয়া বা ডাউনি মিল্ডু রোগ বর্ষাকালে প্রায় সব সবজিতেই দেখা যেতে পারে, বিশেষ করে লতানো সবজি, শসা, সিম, করলা, বরবটি, লাউ, ঝিঙ্গা প্রভৃতি সবজিতে, এবং আঙ্গুর, তরমুজ, খরমুজ এসব সবজিতে, এসব ফলে ক্ষতি হয় সব থেকে বেশি। এর আক্রমণ হলে পাতার নিচের দিকে ধূসর বা নীলচে রঙের পাতলা আস্তরণ দেখা যায়। পাতার উপরে হলদে দাগ পড়ে, গাছ দুর্বল হয়, কমজোরি হয়, ফলন অত্যধিক হারে কমে যায়। এবারে আলোচনা করি এই রোগ কন্ট্রোল করার উপায়। একে একে আলোচনা করছি, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আগাম সতর্কতা: জল জমে এমন জমিতে লতানো সবজি, করলা, শসা, লাউ ইত্যাদি চাষ করা যাবে না। নালা কেটে কিংবা পাম্প দিয়ে জমা জল বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ২. পরিমাণ মতো পটাশ সার প্রয়োগ করতে হবে। পটাশের অভাব হলে পাতা পাতলা ও হালকা হবে, রোগ আক্রমণের সম্ভাবনা বেড়ে যাবে। জমিতে পটাশের পরিমাণ কম প্রয়োগ করে থাকলে আপনারা এনপিকে 0050 প্রতি লিটার জলে 3 থেকে 5 গ্রাম হিসাবে স্প্রে করতে পারেন। ৩. রোগ আসার আগে নিয়মিত সকাল 10টা থেকে বেলা 3টার মধ্যে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। মনে রাখবেন, সকালের সাথে সাথে আবহাওয়ায় ভেজা অবস্থায় বা বিকালে কখনোই ছত্রাকনাশক স্প্রে করতে যাবেন না, এতে ছত্রাকনাশকের কার্যকরী ভূমিকা পাওয়া যায় না। ৪. রোগাক্রান্ত হলুদ পাতাগুলো কেটে গর্ত করে দূরে কোথাও পুঁতে ফেলতে হবে অথবা আগুনে পুড়িয়ে ফেলতে হবে। ৫. যে জমিতে প্রতি বছর পাতা হলুদ হওয়া রোগ বা ডাউনি মিল্ডু রোগ দেখা যায় সেই জমিতে লতানো সবজি চাষ না করাই ভালো। ৬. প্রতিদিন কমপক্ষে একবার প্রতিটি গাছ ভালোভাবে লক্ষ্য করতে হবে, নতুবা আপনি বুঝতেই পারবেন না কবে কোন সময় আপনার গাছে এই পাতা হলুদ হওয়া রোগের আক্রমণ হয়েছে। এবারে আলোচনা করব ফাঙ্গিসাইড প্রয়োগ নিয়ে। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা খুব মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে প্রয়োজনে বারবার দেখে নেবেন, একটু ভুল হলে আপনার ফলনের খুব ক্ষতি হতে পারে। বর্ষাকালে পাতা হলুদ হওয়া রোগ লতানো সবজি গাছে আক্রমণ করবে তা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়। তাই রোগ আসার আগে এবং গাছে ফুল না থাকলে কোন কোন ফাঙ্গিসাইড প্রয়োগ করা যেতে পারে তা জেনে নিন। ১. ডাইমেথোমর্ট গ্রুপের 50% WP গ্রুপের ফাঙ্গিসাইড যেমন অ্যাক্রোব্যাট অথবা মরফি অথবা ডিসমিস প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম হিসেবে 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে পারেন, এতে খুব ভালো রেজাল্ট পাবেন। এছাড়া আরও একটি কম্বিনেশন সাইমোক্সোনিল প্লাস ম্যানকোজেব গ্রুপের ফাঙ্গিসাইড ডাউনি মিল্ডু রোগে খুব ভালো কাজ করে। এই গ্রুপের ফাঙ্গিসাইড যেমন ইন্দুফিল মক্সিমেট, আদামা সামাগাম, ডুপন্ট কার্জেট প্রতি লিটার জলে, এগুলো যে কোনো একটি প্রতি লিটার জলে 2 গ্রাম হিসেবে 10 দিন পর পর স্প্রে করতে পারেন। এবারে আলোচনা করি রোগ আসার আগে এবং নন ফ্লাওয়ারিং স্টেজ বাদ দিয়ে যদি ফ্লাওয়ারিং স্টেজ চলতে থাকে, আপনার গাছে ফুল এসে থাকে এবং রোগ না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কোন কোন ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। ফসিটিল অ্যালুমিনিয়াম গ্রুপের ফাঙ্গিসাইড যেমন এলিয়েট প্রতি লিটার জলে 2 গ্রাম হিসেবে স্প্রে করা যেতে পারে 10 দিন পর পর। এছাড়া আরও একটি কম্বিনেশনের ফাঙ্গিসাইড
অ্যামেটোক্ট্রাডিন 27% প্লাস ডাইমেথোমর্ফ 20.27% SC গ্রুপের ছত্রাকনাশক জ্যাম্প্রো প্রতি লিটার জলে 1.5 থেকে 2 মিলি হিসাবে 10 দিন পর পর স্প্রে করতে পারেন। এটি স্প্রে করলে ফুল ঝরে পড়া ইত্যাদি কোনো সমস্যা দেখা দেবে না। এছাড়া গাছে ফুল থাকলে অর্থাৎ ফ্লাওয়ারিং স্টেজে ইকুয়েশন প্রো অথবা কিরারি প্রতি লিটার জলে 1 মিলি হিসাবে 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে পারেন। এটিও খুব ভালো কাজ করে। পাতায় রোগের আক্রমণ দেখা দিলে অর্থাৎ কিউরেটিভ স্টেজে এবং গাছে ফুল না থাকলে যে দুটি কম্বিনেশনের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে তা আলোচনা করছি, খুব মনোযোগ সহকারে শুনে নেবেন। প্রপিকোনাজল গ্রুপের 25% ইসি গ্রুপের ছত্রাকনাশক যেমন টিল্ট প্রতি লিটার জলে 1 মিলি প্লাস ব্লাইটক্স প্রতি লিটার জলে 4 গ্রাম হিসাবে স্প্রে করতে হবে। এর 3 দিন পর আরও একটি অপর কম্বিনেশন মক্সিমেট প্রতি লিটার জলে 2 গ্রাম প্লাস ব্লাইটক্স প্রতি লিটার জলে 4 গ্রাম হিসাবে স্প্রে করতে হবে। মনে রাখতে হবে রোগ না সারা পর্যন্ত 3 দিন অন্তর অন্তর এই দুটি কম্বিনেশন ঘুরিয়ে ফিরে স্প্রে করতে হবে। এবারে আলোচনা করি গাছে যখন প্রচুর ফুল থাকে তখন এই রোগের আক্রমণ হলে কোন ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এই টেস্টটিও খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং প্রয়োজনে বারবার দেখতে হবে। 1. এমিস্টার অপটি প্রতি লিটার জলে 2 থেকে 2.5 মিলি হিসাবে স্প্রে করা যেতে পারে। এছাড়া আরও দুটি কম্বিনেশন আলোচনা করছি, আপনারা যে কোনো দুটি ঘুরিয়ে ফিরে 7 থেকে 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে পারেন এবং পাতা হলুদ হওয়া রোগ বা ডাউনি মিল্ডু রোগ দূর করা যায় এমন ব্যবস্থা করতে পারেন। এটা আমি পরীক্ষা করে দেখেছি, খুব ভালো কাজ করে। প্রথম কম্বিনেশন ব্লু কপার প্রতি লিটার জলে 4 গ্রাম প্লাস প্লান্টোমাইসিন প্রতি লিটার জলে 1/2 গ্রাম হিসাবে স্প্রে করতে পারেন। অপর কম্বিনেশন সেকটিন প্রতি লিটার জলে 2 গ্রাম প্লাস ব্লাইটক্স প্রতি লিটার জলে 4 গ্রাম হিসাবে স্প্রে করতে পারেন। আজকে আলোচনা করলাম বর্ষাকালে লতানো সবজি গাছের পাতা হলুদ হওয়া রোগ বা ডাউনি মিল্ডু রোগের কারণ এবং তার প্রতিকার নিয়ে। ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে দেখলে আপনার সবজি বাগানের ফুল ফলের কোনো ক্ষতি না করে এই রোগ সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পারবেন এবং প্রচুর লাভ ঘরে তুলতে পারবেন। বর্তমানে আমাদের বাজারে পাইকারি বাজার দর করলা, ঝিঙ্গা, পটল, বরবটি 50 থেকে 80 টাকা। তাই ভুল ফাঙ্গিসাইড স্প্রে করে আপনারা মহামূল্যবান সবজি গাছে দফা রফা করে দেবেন না। ফুল ঝরিয়ে ফলন কমাবেন না প্লিজ। আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ফেসবুকে দেখলে ফলো করুন। নমস্কার, ধন্যবাদ।